নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি শম্পা চলে এলাম শম্পা ওয়ার্ল্ডে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আর বন্ধুরা, মানুষকে প্রথমে আগে বিশ্বাস করবে, বুঝেছো? বিশ্বাস করার পর ঠকবে। আমার জীবনেও তাই হয়। আমি আগে বিশ্বাস করি, তারপর ঠকা। কেন বলছি? বিশ্বাস করে ঠকা ভালো। মানুষকে প্রথম সাক্ষাৎই অবিশ্বাস করতে নেই, বিশ্বাস করতে হয়। আর আমি এটা পুরোপুরিভাবে বিশ্বাস করি যে বিশ্বাস করে মানুষকে ঠকা ভালো, অবিশ্বাস করে নয়। ঠিক আছে? আমি সবসময় এরকম মানি, আর এটাই আমি সবসময় করি। বিশ্বাস করে ঠকি, তারপর পরে পাশ থেকে সরে আসি। এটা হলো আমার তা আমি আমার জীবনে সংসার করতে গিয়ে আমি অনেক সবাইকে বিশ্বাস করেছি, করে ঠকেছি। আমার সব থেকে বিশ্বাস করা হলো, আমি যে এসএইচজি গ্রুপ মানে হেল্প সেলফ গ্রুপে কাজ করি, তো সেইখানটা হলো আমার সব থেকে বড় ঠকা। আমি সেইখান থেকে খুব বড় ঠকেছি বন্ধুরা। সব কাজ নিজে হাতে করেছি, ব্যাংকে যাওয়া, ব্যাংকের মিটিং সামলানো, তারপর যত ট্রেনিং নেওয়া সব করেছি। আর কিন্তু একটা কিছু কথা বলতে গেলে তারা সহ্য করে না। তারা কিন্তু যে যার ঘরে আনন্দ করেছে, কুটুম বাড়ি গেছে, ঘুরেছে, বেরিয়েছে, খেয়েছে, শুয়েছে, কিন্তু আমি করিনি। আমি খেটেছি, তারপরও আমি ঠকেছি। কেউ উপকারীর উপকার মানে না, তাদেরকে বলে অকৃতজ্ঞ। সেরকমই হয়েছে। ওই জন্য আমি পুরো কাজ করা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আর আমার জীবনে তো অনেক অনেক হয়েছে ওই রকম। এই বললাম, বিশ্বাস করে ঠকেছি। যাই হোক, বিশ্বাস করে ঠকা ভালো, নাহলে আফসোস হয় বন্ধুরা। আর আমার ছেলেকে আমি নিজে হাতে মানুষ করেছি। তোমাদের দাদা হয়তো কাজের জন্য সবসময় বাইরে থাকে, সকালবেলায় বেরোয়, রাত্রি 10টার সময় ঘরে ঢোকে। কি করে? কিছুই করতে পারে না। আর বাবাদের কাজ কি? পয়সা ইনকাম করা, ছেলে মেয়েদের মানুষ করার জন্য। আর মায়েদের কাজ কি? ছেলে মেয়েদেরকে আগলে রেখে ঠিকঠাক শিক্ষা দিয়ে মানুষ করা। এটাই মায়েদের কাজ। এখানটা বন্ধুরা কেটে ফেলেছি, আমি নিজের নোকে নিজেই কেটেছি। আর দেখো, রক্ত বেরিয়েছে, বসে গেছে। নিজের নোকে নিজেই কেটেছি, বোরোলিন দেয়া হয়নি, দেব। আর কি বলবো, যাই হোক বন্ধুরা, তোমরা জীবনে বিশ্বাস করে ঠকবে। আর বেশি বিশ্বাস করা আবার ভালো না। আমার কি দোষ জানো? আমি একটুতে মানুষকে আপন করে নিই, এটাই আমার দোষ। আমার মা বলে তুই একটুতেই আপন করে নিস। যাই হোক, যা হবে হবে। লকডাউনটা আমার জীবনে দেখার ছিল। লকডাউন থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। যে লকডাউন গেল, ওইখান থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। মানুষ চিনেছি, কোন মানুষকে সাহায্য করতে পারে, মানুষ চিনেছি লকডাউন থেকে। খুব খারাপ অবস্থা দেখেছি, খুব খারাপ অবস্থা। তখন বুঝতে পেরেছি কাছের মানুষ কোনটা, দূরের মানুষ কোনটা, তখন ভালোভাবে বুঝতে পেরেছি বন্ধুরা। কি বলবো, এই হলো আমার জীবন। মাছি উঠছে, কি বলতো, পাখা চালায়নি তো, কানামাছি। তোমরা সবসময় দেখে সামলে চলবে বন্ধুরা। আমি সবসময় না দেখে মানুষকে বিশ্বাস করি, তোমরা একটু সামলে চলবে। আর আমি খুব সংসারী মেয়ে বন্ধুরা, খুব সংসারী। আমি সংসারে কাজ গুছিয়ে করা, এইসবগুলো আমি খুব বেশি পছন্দ করি, আর করিও আমি। আর খুব গুছিয়ে করা এইসব পছন্দ করি। ঘরের কাজ গুছিয়ে করা, সমস্ত কাজ A to Z কাজ ঠিকঠাক করে গুছিয়ে করা, গুছিয়ে রাখা, ঠিকঠাক টাইমে সবাইকে খেতে দেওয়া, এইগুলো আমি খুব গুছিয়ে করি। আর যতদিন ভালো লাগবে করব, যতদিন পারবো করব। আর লোকের চর্চায় আমি থাকি না, কারণ লোকের চর্চা থাকতে আমার ভালো লাগে না, বুঝেছো? তোমরাও থাকবে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।